আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো। এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোরে সহযোগিতা করে, কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না। আমার আল্লাহ জবানটারে বন্ধ কইরা আল্লাহ ওই হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে। কিছু কিছু মানুষ আমলনামা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ এই আযাব আর সহ্য হয় না, তাড়াতাড়ি ওই তো জান্নাত দাও নাইলে জাহান্নাম দাও, তাড়াতাড়ি আমরা আমলনামা দাও। আল্লাহ বলবে ও ফেরেশতা, এ যখন তাড়াতাড়ি করে তার হাতটারে পেটের ভিতরে ঢুকাই দে, এবার বাম হাতটারে পেটের ভিতরে ঢুকাইয়া এই হাতটারে পিছন দিক দিয়ে বাইর করবে। ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমলনামা চাইছি, তুমি কেন হাতটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাইয়া দিলা? আমার তো নারী বুড়ি ছিঁড়া গেছে, এই হাতটারে পিছন দিক দিয়ে বাইর করলা। আল্লাহ বলবে তুই না আমলনামা চাইছস, তাহলে পিছন দিক দিয়ে তাকায়া দেখ। এবার ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পারি না, পিছনে কি দিছো আমি তো দেখি না। আল্লাহ বলবে ও ফেরেশতারা, ও কি আমলনামা দেখতে চাই, গাটটারে ভাঙ্গা দে। এবার গাটটা ভাঙ্গা পিছন দিক দিয়ে ফিরাইয়া দিব, তাকাইয়া দেখবো তার হাতের মধ্যে জাহান্নামের টিকিট। হায় রে, অনেক মানুষ আল্লাহর কাছে হাসরের মাঠে পানি চাইব, আল্লাহরে কইব আল্লাহ পানি পান করবো, পানি। আল্লাহ বলবে নাফরমানদের জন্য জাহান্নামের নিচ থেকে পুষ তুল, পুষ তুইলা দে পানি পান করার জন্য। জাহান্নামের নিচ থেকে পুষ তুলে দেওয়া হবে, ওই পুষগুলো তারা খাইতে থাকবে, সাথে সাথে জিহ্বাটা গলে পড়ে যাবে, আবার খাবার চাইবে, জাক্কুম নামক ফল দেওয়া হবে, গলার মধ্যে যাইয়া আগুনের কুণ্ডলিপি হয়ে যাবে। এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দোজখে দিবে না, এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দোজখে দিবে, কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ হলো আল্লাহর রহস্য। ও যুবক, এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব, কত বাহানা কইয়া নেয়। ইমানদারের রূহটা যেই মাত্র নিয়ে যাবে, আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়ে বলবে ফেরেশতা জান্নাত থেকে একটা সাদা কাপড় ল, একটা সাদা কাপড় লইব, সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও। রূহটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রূহটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং কইরা ফেলাইবা। ও যুবক, এমন ভাবে রূহটারে বাইন্ডিং করব, এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব, দেখতেই তো বড় ভয় লাগে। এমন ভাবে বুঝি তাহিরিরে বাইন্ডিং করব, এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব, দেখলই তো কেমন জানে লাগে, দেখলই তো কেমন জানে লাগে। এইভাবে বুঝি আমার বাইন্ডিং করব। আল্লাহ বলে আজরাইল, ও আজরাইল রূহটা লো, আবার কো জান্নাতের ফেরেশতা আমার ইমানদারের রূহটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা ফেলাইবি। এবার ফেরেশতা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে, এবার আসমানে যায়। প্রথম আকাশের ফেরেশতা কই ও ফেরেশতা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রাণ নাই, কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে। কই এটা হইলো কথার কথা বলতেছে আর কি, যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনে বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রূহ লইয়া যাইতেছি। সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতা এই রূহটারে সালাম দিব, এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব, তৃতীয় আকাশে গেলেও সালাম দিব, চতুর্থ আকাশে গেলেও সালাম দিব, পঞ্চম আকাশে গেলেও সালাম দিব, ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব, সপ্তম আকাশে গেলেও সালাম দিব রে বাবা। এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা আর সামনে নিস না, আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি, আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়িটার নাম কি? বাড়ির নাম হলো কোরআনের ভাষায় হলো ইল্লিন। এই রূহটারে ইল্লিনে রাখিয়া দে, আর এই দিক দিয়া বাড়ি উড়ার এই আমার বাবার বডিটারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইনা বডিটারে বাইন্ডিং করলো। মানুষ আইব রে এক নজর দকিতে মানুষ আইব রে। বিষয়টা দিছেন খুব কঠিন। মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে।
দেহ কাচার অচিন পাখি, দেহ কাচার অচিন পাখি, উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আমার নবী বলে আজরাইল বড় ভয়ঙ্কর জিনিস। এই আজরাইলের চেহারাটা দেখলে অনেক মানুষের হাড্ডিগুলা খুলে যাবে। আজরাইলের চেহারা দেখলে অনেকের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আজরাইলের চেহারা দেখলে অনেকের হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে। এই মুহূর্তে যদি বাড়িউড়া আইল্যান্ডের মধ্যে মোটর সাইকেল একটা উল্টায় পইরা যায়, পা ভাঙ্গা যায়, এক্সরে মেশিন দিয়ে ট্রাই করে কেমন ভাবে ভাঙছে। এই দুনিয়ার ভাঙ্গার মধ্যে পরীক্ষা করে দেখে কেমনে পাটা ভাঙছে। কিন্তু আজরাইলের থাবাই যে তোমার হাড্ডি চুরমার হয়ে যাবে, এটা ধরার মতন কোনো মেশিন এখন আবিষ্কার হয় নাই। যেমন ভাবে হায়াত কিনার ফ্যাক্টরি এখনো আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন আজরাইল দেখলে বেঈমান গুলো এমন পাগল হয়ে যাবে, তার পাশে তার সন্তান বসে থাকবে, তার পাশে তার আপনজন বসে থাকবে, কিন্তু তার কষ্টের ভাগ তার স্ত্রীও নিবে না, তার কষ্টের ভাগ তার আম্মাও নিবে না। এই জন্যই তো আমার নবী বলেছেন পৃথিবীর মধ্যে মানুষের দুইটা সিস্টেম, একটা হলো বেঈমানের জিন্দেগি, আর একটা হলো ইমানদারের জিন্দেগি। বেঈমানের জিন্দেগি করলে আজরাইলে তাবা খাইয়া রক্তগুলা পানি পানি হইয়া যাইব, পানি পানি হইয়া যাইব, মনের দুঃখ বলার কোনো জায়গা থাকবে না। কিন্তু যদি ইমানদার হতে পারো, ইমানদার হইলে তোমার কাছে আজরাইল আসবে, আয়সা ঘরের দরজার মধ্যে আজরাইলে তোমারে সালাম দিব, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল, আমার রূহটারে তাড়াতাড়ি লইয়া যাও, এই দুনিয়ায় আমার ভালো লাগে না। এবার ইমানদারকে আজরাইল বলবে, ঠিক আছে আপনি প্রস্তুতি নেন। এবার আজরাইল বলবে, তোমার রুহটার আমি মুখ দিয়া নিতেছি। ইমানদার বলবে, এই মুখ দিয়া রুহ নিতে দিব না, কারণ এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, তাইলে তোমার রুহটা আমি কান দিয়া নিয়ে যাব। ইমানদার বলবে, না, কান দিয়া নিতে দিব না, এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি। আজরাইলে বলবে, ও ইমানদার, তোমার চোখ দিয়া রুহ নিয়ে যাবো। ইমানদার বলবে, না 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 না, এই চোখ দিয়ে আমার আল্লাহর কুদরত দেখে দেখে আমি আল্লাহরে গবেষণা করেছি, এই চোখ দিয়া রুহ নিতে দিব না। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল। আজরাইল বলবে, আল্লাহ তোমার প্রেমিকে মুখ দিয়া রুহ নিতে দেয় না, তোমার প্রেমিকে কান দিয়া রুহ নিতে দেয় না, তোমার প্রেমিকে চোখ দিয়া রুহ নিতে দেয় না। আমার আল্লাহ বলে, আজরাইল, ও আজরাইল, আমার বন্ধুর রুহটা যদি নিবা, আমার ইমানদার বান্দার রুহ যদি নিবা, তাইলে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো, আমি আল্লাহর নামটা লেখো। হাতের মধ্যে আল্লাহর নামটা লিখবো। আল্লাহর নামটা কেমন জানেননি? কয় আল্লাহর নামটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এরপর আল্লাহ শব্দটার হামজাটা বাদ দিয়া দেন, তাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। লাহু লিল্লাহ শব্দের লাম বাদ দিয়া দেন, তাকে লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদি। লাহু শব্দের লাম বাদ দিয়া দেন, তাকে শুধুমাত্র হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই
জন্য আল্লাহর নামটা হলো আমার আল্লাহর ইসমে জাতের নাম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো, আল্লাহর নামটা দেখে ইমানদার আল্লাহর নামে ফানা হইয়া যাবে। এই সুযোগে আজরাইলে ইমানদারের রুহটার সার্জারি কইরা লইয়া যাইব। ইমারে বাবা ছোট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান কইরা যেমনে ঘুমায়া গেলে টের পায় না, ইমানদার বাড়ি ওরা ভাঙ্গা ঘরে এমন ভাবে ঘুমায়া যাইব যারা পরিমাণ কোনো টের পাবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক আল্লাহ কয়, মাটি থেকে তোরে বানাইলাম, এই মাটিতেই তোরে দাফন করা হবে। আপনি চলে গেলেন, আপনাকে বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইতেছে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ কাচার ও চিন পাখি, দেহ কাচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। এইভাবে আপনার বডিটারে দেখবার লাগে কত মানুষ আইব, আয়া আয়া দৌড়ায় দৌড়ে আবার যাইব গা। কয় বাজার আছে, আমার কাজ আছে, কয়া কয়া দৌড়ায় দৌড়ে যাইব গা। কিসের তোর বন্ধু? ফেসবুকের বন্ধু। এই বন্ধু তোরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব, আয়া কোন রকম দেখে আবার বন্ধু তোরে ফালাইয়া যাইব গা। কিসের তোমার বন্ধু? কয়েকটা মিনিটের জন্য জানাজার ময়দানে যাইব, ভালো করে মাটিও দিবে না, কয়ে ক্রিকেট খেলা আছে, এই কথা বইলা বন্ধু চলে যাবে। তার মানে বোঝা গেল এই দুনিয়ার বন্ধু তোমার কবরের আপন না, যিনি কবরে আপন হবে তিনি আছে শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। কবরের আলোচনা করতে বলেছেন, তাই সাইড লড়ব না। মাটি তোমাকে এমন ভাবে চাপা দিবে, কোটিপতি হইয়া কবরে দোহাই দিলে চলবে না আমি কোটিপতি ছিলাম। এই কবরের মাটি তোমাকে মাটির সঙ্গে মিশাবে, কিন্তু মরণ হবে না। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আর সহ্য হয় না, একবারে আমরা মাইরা ফালাও, হাড্ডিগুলো গোড়া হয়ে গেছে, আর সহ্য হয় না গো মালিক। এই হলো বেনামাজির কবরের মাটির আযাব। এখন বলবেন মাটি কেন চাপা দিব, তার রহস্য কি শুনে যান। এই মাটির উপরে চইল আল্লাহ কয়, মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমাকে সৃজন করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। মাটি কেন চাপা দিবে জানোনি? এই মাটির উপরে চলে চলে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, এই জন্য মাটি তোমাকে চাপা দিয়ে মাটি প্রতিশোধ নিবে। এই জন্য যুবক রাত্রে গুনাহ করতে গেলে খেয়াল কইরো কবর আযাবের কথা, উপেনে গুনাহ করতে গেলে আল্লাহর কথা চিন্তা কইরো। কেউ জানে না, একজন জানে সব কথা, জবানটা খুলে বলুন তিনি কে? মুসা নবীর কাছে একটা মহিলা আসলেন, আয়েশা বলতেছে, মুসা নবী গো, আমি এমন গুনাহ করছি, আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাইলে মনে হয় কেন জানি আল্লাহ ক্ষমা করবে না। আমি এত তওবা করি, চোখের পানি ফেলায়া কান্দি গো মুসা নবী। আপনারা আওয়াজ করে বলেন, মুসা নবী কি নরম নবী না গরম নবী? মুসা নবীর আয়েশা বলে, নবী গো, আমি এমন গুনাহ করছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমি এমন ভাবি আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না, কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এবার মুসা নবী ডাক দিয়ে, ও পাগলনি, তুমি কি এমন গুনাহ করছো যে এই গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা করার পরও তোমাকে তওবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না? এবার মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা ধরে কইবেন, আমি মহিলার দোয়া আল্লাহ কবুল করছেনি, আমার গুনাহগুলো আল্লাহ মাফ করছেনি। আবার মুসা নবী ডাক দিয়ে, মহিলা, তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছো? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো,
আমি একটা অন্যায় করছি। কই কি অন্যায়? কই আমার বিয়ে হয় না, কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি। এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে। এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব, কিন্তু মারার তো কোনো পদ্ধতি পাইলাম না। আমি একটা আস্তে আস্তে কোনো রকম ভাবে কাপড় চোপড় দিয়া দিয়া চলাফেরা করি, মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হামেলা। এই জন্য আমি কোন রকম ভাবে চলাফেরা করি, কাপড় চোপড় পরি যেন মানুষে না বুঝে। কিন্তু আমি এমন ভাবে দিন যত বাড়তে শুরু করলো, আমার শরীরটা ভারী হইতে শুরু করলো। শেষ পর্যন্ত যখন ৬-৭ মাস হলো, মানুষ আমারে দইরা ফেলাইবো আমার অস্বাভাবিক অবস্থা দেখলে। এরপর আমি জঙ্গলে জঙ্গলে যায়া যায়া ঘুরছি যেন মানুষ আমারে ধরতে না পারে। ও নবী গো, নবী গো, নবী গো, আপনি জানেননি গো, আমি যখন দেখলাম 10 মাস 10 দিন হয়ে গেল, একদিন আমার পেটের ব্যথা উঠে গেল, মনে হয়েছে যেন আমার সন্তানটা হইব। কোনো দাইমারে ডাকলে শাস্তি হইয়া যাইব, কোনো দাইমারে ডাকলে সাক্ষী হইয়া যাইব, কোনো মহিলারে ডাকলে সাক্ষী হইয়া যাইব। এখন আমি কি করব? নিজে নিজেই প্রসব করাইছি আমার সন্তান, এখন আমি কি করব? এতদিন আমি পেট গোপন করছি, এখন আমি বাচ্চাটা গোপন করব কেমনে? এক তো আমি জিনা কইরা গুনাহ করলাম, 2 নম্বর সন্তান হইয়া গেছে, এখন আমি সন্তানটা লোক সমাজে লইয়া গেলে আমি কলঙ্কিনী হইয়া যাইব। মুসা নবী, আমি কি ভয়ঙ্কর গুনাহ করছি জানেননি? আমি জঙ্গলার ভিতরে বাচ্চাটা হওয়ার পরে জিন্দা সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এই বাচ্চাটার আমি গলার চিপ দিয়া মাইরা ফেলাইছি। আমি জিনা কইরা গুনাহ করছি, এক অপরাধ। আমার পেটের মধ্যে বাচ্চা নিছি, আরেক অপরাধ। এই বাচ্চা হওয়ার পরে আমি গলা চিপ দিয়া মাইরা ফেলাইছি, এটা আমার অপরাধ। এবার মুসা নবী রেখা, ইয়া মুসা কালিমুল্লাহ, মাফ হইবনি গো, আমার গুনাহ মাফ হইবনি। মুসা নবী তো গরম নবী, মুসা নবী ডাক দিয়ে কমবক্তার মহিলা, যাও যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। ইন্দিমিন টাইমে মহিলা ডাক দিয়ে কয়, মুসা নবী গো, অনেক আশা ভরসা লইয়া আপনার কাছে আসছিলাম, আপনি আমারে তাড়াইয়া দিতেছেন, কিন্তু এখন আমি কি করব? এবার মুসা নবী কয়, না না, তুমি যে অন্যায় করছো তোমার কোনো ক্ষমা হওয়ার কথা না। এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা রে, ও মুসা, যে অপরাধটা তুমি বড় মনে করছো, এর চাইতে আরো বড় গুনাহ আছে, তুমি জানোনি? যেই গুনাহ করলে আমি আল্লাহ এর চাইতে আরো বেশি অসন্তুষ্টি হইয়া যায়। কয় কি? কয় যারা ইচ্ছা কইরা নামাজ চাইরা দে, ওই বান্দার উপরে আমি আল্লাহ এর চাইতে বেশি বেজার হইয়া যায়। এই জন্য যুবক, কবরের শাস্তি বড় ভয়ঙ্কর। নামাজের শাস্তি 3টা। 1 নম্বর কবরটা হয়ে যাবে সংকুচিত, 2 নম্বর কবরে সাপ আসবে, 3 নম্বর কবরে আগুন ধরাইয়া দেওয়া হবে। কবরের শাস্তি বড় ভয়ঙ্কর। নামাজের শাস্তি 3টা। 1 নম্বর কবরটা হয়ে যাবে সংকুচিত, 2 নম্বর কবরে সাপ আসবে, 3 নম্বর কবরে আগুন ধরাইয়া দেওয়া হবে। যদি তুমি ইমানদার হইতে পারো, তাইলে তোমার কবরের মধ্যে আবার 3টা শান্তি। 1 নম্বর হইল তোমার কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের বিছানাটা পাঠাইয়া দিবে। 2 নম্বর হলো এই কবরে শোয়ার পরে ডান দিকে তুমি তাকাইলে একটা নূরের বাতি দেখতে পারবা। তুমি জিজ্ঞেস করবা, ও নূরের বাতি, তুমি কোথায় থেকে আমার কবরে আলো দাও? কই, আমারে চিনো না? আমি হইলাম দুনিয়ার তোমার 5 ওয়াক্ত নামাজ আর নেক আমল। এবার ইমানদার বাম পাশে তাকাবে, তাকাইয়া দেখবে আর একটা নূরের বাতি দেখা যায়। ইমানদার বলে, তুমি কে গো? কই, আমারে চিনো না? আমি হইলাম সেই আলো, আমার আল্লাহ আমারে পাঠাইছে। আমি সূর্যের আলো না, আমি চাঁদের কোনো আলো না। তুমি যে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছো, তোমার কোরআন তেলাওয়াতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তেলাওয়াতটাকে আমার আল্লাহ তোমার কবরের ভিতরে আলো বানায়া পাঠাইছে, তোমার কবরের অন্ধকার দূর করে দেওয়ার জন্য। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?